আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা একটা অঙ্ক করব, যেটা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু একটু প্র্যাকটিস রাখবেন, কারণ এই ধরনের প্রশ্ন চলে আসলে আমরা যেন সমাধান করতে পারি তার একটু মানসিক প্রিপারেশন নিন। ধরেন আমাদের এই প্রশ্নটা বলা আছে যে নিচের চিত্র হতে ভোগের পরিমাণ 4 একক হলে মোট উপযোগ কত হবে। তার মানে এই 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 রেখাটা এই রেখাটা কিন্তু আমাদের কিন্তু বলা আছে, এটা কিন্তু আমাদের বলা আছে যে এমইউ রেখা। তাহলে এই এমইউ রেখাটা, এমইউ রেখা থেকে আমাকে কিন্তু টিইউর মান বের করতে হবে। তাহলে আমাদের, আমরা যদি কিউ বলি, তারপরে এমইউ বলি, তারপরে যদি আমরা টিইউ বলি, আমরা যদি একটা যদি চার্ট তৈরি করি, তাহলে কিন্তু আমার এটা বের করা সম্ভব। যেমন আমরা এখানে 1 যদি বলি, তাহলে এখানে আমাদের এমইউর মান কত আমাদের, তাহলে একের সাথে এটা আমাদের কত 4। তাহলে অনুরূপ ভাবে আমরা যদি বলি যে 2 একক আহ, ভোগের ফলে আমাদের মোট উপযোগ কত হবে, তাহলে এখানে এই প্রান্তিক উপযোগ কত হবে, এখানে আমাদের 3। তাহলে 2 এর সাথে 3, অনুরূপ ভাবে আমরা 3 যখন, তখন এখানে ছিল 2, যখন 4 তখন এখানে ছিল আমাদের তাহলে আমাদের 4-এর সাথে এখানে কত আমাদের 1। তাহলে আমরা 1 লিখলাম। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটু চিন্তা করি যে 5, 5-এর সাথে আমাদের কত, 5-এর সাথে আমাদের 0, এবং 6-এর সাথে আমাদের কত হচ্ছে -1। এখন তাহলে আমরা টিইউ বের করি। টিইউ মানে কত হবে, প্রথমে 4, তাহলে 4 আর 3 এর যোগ করলে আমার হবে 7, 7 আর 2 এর যোগ করলে 9, 9 আর 1 এর যোগ করলে হবে 10, 10 আর 0 যোগ করলে 10, 10 আর 1 এ আমরা যদি যোগ করি, তাহলে -1 এ যোগ করলে আমার হবে কত, আমার হবে 9 কিন্তু। তাহলে আমরা এখন টিউর মান আমরা কোনটা বের করব, আমরা 4 একক স্তরে আমরা বের করবো। তাহলে 4 একক স্তরে কত হবে, 4 একক স্তরে তাহলে এটা ছিল। তাহলে 4 একক স্তরে আমাদের টিইউ কত আমাদের, তাহলে 4 একক স্তরে আমাদের হবে 10। তাহলে এটার উত্তর হবে আমাদের 10 ইউটিল। তো যাই হোক, এইভাবে অঙ্কগুলো করবেন, আপনাদের অনেক উপকার হবে আশা করি। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফলোয়ার হয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সহযোগিতা আমি এখন ধরে কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রস্তুতি শতভাগ হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস শেষ করলাম।